আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নতুন এবং ইন্টারেস্টিং কিছু দায়িত্ব সম্পর্কে, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না এবং এগুলো জানলে আপনি অবশ্যই অবাক হবেন। এবং আমিও যখন প্রথম এ সকল বিষয়ে জানতে পেরেছিলাম আমি খুবই অবাক হয়েছিলাম। তো আমরা অনেকেই ভাবি যে সেনাপ্রধানের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র সেনাবাহিনীর সদস্য এবং কর্মকর্তাদেরকে কমান্ড করা এবং যুদ্ধের নেতৃত্ব দেয়া, কিন্তু এর বাইরেও সেনাপ্রধানের আর অনেক দায়িত্ব রয়েছে। এগুলো আমরা হয়তো অনেকেই জানি না। এগুলো আমি আপনাদেরকে আজকে ইন ডিটেলস আলোচনা করব যে সেনাপ্রধান অ্যাজ এ সেনাপ্রধান এর বাইরেও আর কি কি দায়িত্ব পালন করেন। আপনি কি কখনো ভেবেছেন যে সেনাপ্রধান তিনি খেলা পরিচালনা করেন, খেলোয়াড়দেরকে তৈরি করেন এবং সেই খেলোয়াড়দেরকে তৈরি করে বিদেশে পাঠানো, এগুলো তিনি নেতৃত্ব দেন? তো আপনারা অলিম্পিক গেমস চেনেন, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষ থেকে অলিম্পিক গেমস খেলার যারা প্রতিনিধিত্ব করে, যে সংস্থা যাদের থ্রুতে বাংলাদেশের প্লেয়াররা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, সেই সংস্থা হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যার প্রধান হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তিনি হচ্ছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। অর্থাৎ তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশে অলিম্পিক গেমসের বিভিন্ন খেলা পরিচালিত হয় এবং বিদেশে যে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব হয় সেটাও কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে। তো আপনারা অবশ্যই গল্ফ খেলা চেনেন। তো বাংলাদেশে গল্ফ খেলা পরিচালনার জন্য একটি অ্যাসোসিয়েশন রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ গল্ফ ফেডারেশন, যাদের কাজ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন গল্ফ খেলা আয়োজন করা এবং গল্ফ খেলোয়াড়দেরকে তৈরি করে বিদেশে পাঠানো বিভিন্ন টুর্নামেন্টের জন্য। তো সেই বাংলাদেশ গল্ফ ফেডারেশনের প্রেসিডেন্টও হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এবং বাংলাদেশ গল্ফ ফেডারেশনের অধীনে প্রায় 13 থেকে 14টার মতো গল্ফ ক্লাব রয়েছে, যার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট, এর অধীনেও একটি গল্ফ ক্লাব রয়েছে, সেটা হচ্ছে কুর্মিটোলা গল্ফ ক্লাব এবং তার প্রেসিডেন্ট হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরবর্তীতে যেই প্রতিষ্ঠানটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি ব্যাংক রয়েছে, সেটা আপনারা অনেকেই চেনেন, সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক, যার চেয়ারম্যান হচ্ছেন বর্তমান এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যখন যিনি সেনাপ্রধান থাকেন তিনি পদাধিকার বলেই এ সকল প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করেন। তো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান রয়েছে, যার অধীনে অনেক মিল কলকারখানা ফ্যাক্টরি রয়েছে, যেখান থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং বিভিন্ন প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী এ সকলও তৈরি হয়। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বা BMTF, যার চেয়ারম্যানও হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরবর্তীতে ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDC এর ভাইস প্রেসিডেন্টও হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বেশ কয়েকটি আর্মি মেডিকেল কলেজ রয়েছে, যার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও হলেন সেনাপ্রধান নিজেই। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বেশ কয়েকটি বিজ্ঞান, প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে, যার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যেমন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বাউস্ট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন সেনাপ্রধান। বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বায়ুস্ট, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা বাওয়েট, এই দুইটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও হচ্ছেন সেনাপ্রধান নিজেই। পরবর্তীতে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST এর রেগুলেটরি বডি কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সর্বশেষ যে প্রতিষ্ঠানের নাম বলবো সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, এর চেয়ারম্যানও সেনাপ্রধান নিজেই। তো দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেনাপ্রধান ছাড়াও এ সকল দায়িত্ব তিনি পালন করেন। তো এই বিষয়টা আপনারা কে কে জানতেন অবশ্যই কমেন্টে জানান।